আদম আলাইসাল্লাম বলে জাতির পিতা। না, আদম আলাইসাল্লাম জাতির পিতা নয়। জাতির পিতা হলো আমাদের নবীজি। আদম আলাইসাল্লাম হলো মানব জাতির পিতা, আর আমাদের নবীজি হলো সর্বজাতির পিতা। জিন, ইনসান, ফেরেশতা, আল্লাহ ব্যতীত যা আছে সবারই পিতা দয়াল নবীজি। আর আদম আলাইসাল্লাম হইল মানব জাতির পিতা, মানুষের পিতা। মানব জাতি যা আছে হিন্দু মুসলিম তাদের পিতা। আমাদের নবীজি রুহু জগতেই সবার আগে নবীজির নূর সৃষ্টি করেছে আল্লাহ, তারপর সব কিছু সৃষ্টি করেছে। আদমকে সৃষ্টি করেছে আরজাইল আলাইসাল্লামের দ্বারা দুনিয়াতে মাটি নিয়ে সৃষ্টি করে বলেছে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। কেন বলেছে সেটা কি জানেন? জানেন না? তাহলে শুনেন। আমাদের দয়াল নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ করবেন মানব রূপে, সেই জন্যে মানুষকে দিয়েছে সেরা জীব, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ। নবীজির ওসিলা নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ করবে, সেই জন্যে আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে আদমকে সৃষ্টি করে। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেরজা, সবার থেকে অতি সম্মান দিলেন মাটির আদমকে। কার ওসিলা দিয়েছে? আমাদের নবীজির ওসিলা। নবীজিকে মানব রূপে দুনিয়াতে প্রেরণ করবে, সেই জন্যে আদমকে, মানুষকে, আমাদেরকে সেরা জীব বানিয়েছে। এ হলো আমাদের নবীজির অনুদান আমরা পেয়েছি। সেই জন্যে বলবেন না যে নবীজি মাটির তৈরি। নবীজিকে আল্লাহ চুম্বনের দ্বারা গর্ভে নিয়েছে, আর নাভির দ্বারা দুনিয়াতে প্রবেশ করেছে নবীজি। আপনি আমার মতো, আমি যেই জায়গাতে আইছি সেই জায়গাতে নবীজি আসে নাই। নবীজি নাভির দ্বারা দুনিয়াতে প্রবেশ করেছে, চুম্বনের দ্বারা গর্ভে গিয়েছে। সেটা বলেছে আমার আব্বু, সবাই বলেছে আগের মৌলবীরা। এখনকার মৌলবীরা বলে নবীজি নাকি মাটির তৈরি। এসব আপনারা নলেজে নেবেন না, এটা জীবনও মেনে নেওয়া যায় না। আল্লাহ যাহা বলেছে তাহা সত্য। আল্লাহর দুস্থ নবীজি, আর আমরা হইলাম আল্লাহর বন্দা আর নবীজির উম্মত। এর ব্যতীত নবীজির সাথে কোনোতেই আমরা নবীজির সাথে তুলনা দিতে পারি না, আল্লাহ ব্যতীত। বুঝছেন? নবীর সাথে কোনো দিন তুলনা দিবেন না। আপনাদেরকে অনুরোধ, যারা বলবে নবীজি মাটির তৈরি, তাদের আশপাশে দিয়ে আটবেন না। তারা হলো কাফের। ওই কাফেরদের সাথে আপনারা চলবেন না।